পাঁচ দুরন্ত ক্রিকেটার আইপিএল নিলামের আগে যাতে রেখে দিতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ক্রিকেট বিশ্বের সমস্ত খবর সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল একটি আনলাকি দল, যারা এত ভালো দল নিয়েও কোনোদিন আইপিএলের ট্রফি জিততে পারেনি। তাই 2025 সালের আইপিএলের আগে নিলামে তাই শক্তিশালী দল করতে চাইবে আরসিবি। নিলামের আগে 5 জনকে ধরে রাখার সুযোগ পাবে তারা, কিন্তু কোন কোন ক্রিকেটারকে তারা ধরে রাখবে তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক। প্রথম নাম হয়তো আপনি গেস করতে পেরেছেন, হ্যাঁ আর কেউ নয়, তিনি হলেন বিরাট কোহলি। আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে অবসর নিলেও আইপিএলে তিনি কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর। তাই বিরাটকে ছেড়ে দেওয়ার মতো বড় ভুল করবে না কিন্তু আরসিবি। আর বিরাট দলে থাকা মানে শুধু একজন ব্যাটার নন, তিনি একজন অধিনায়কও। 2021 সালের পর থেকে টি-20তে তিনি নেতৃত্ব দেননি, কিন্তু ফ্যাফ ডু প্লেসির অবর্তমানে বেশ কয়েকটি ম্যাচে তাকে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে। তো বন্ধুরা, দ্বিতীয় প্লেয়ারের নাম হলো গ্লেন ম্যাক্সওয়েল। অনেকের মতে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মের কারণে আইপিএলে অলরাউন্ডার প্রয়োজন কমে গিয়েছে, কিন্তু টি-20 ক্রিকেটে ম্যাক্সওয়েলের মতন ক্রিকেটারকে ছেড়ে দেওয়া কিন্তু অনেক বড় ভুল হবে। তিনি যেমন ব্যাটাতে কতটা ভয়ঙ্কর হতে পারে তা কিন্তু আপনারা সবাই জানেন, সেই সঙ্গে ভারতের পিচে কার্যকারী হতে পারে তার স্পিনও। সেই কারণে ম্যাক্সওয়েলকে রাখা হতে পারে, তবে আগের বছরের আইপিএলে তেমনভাবে কিন্তু নজর করতে পারেনি গ্লেন ম্যাক্সওয়েল। বন্ধুরা, তৃতীয় প্লেয়ার হলো উইল জ্যাক্স। ইংল্যান্ডের ওপেনারকে বেঙ্গালুরু রেখে দিতে পারে। 2024 সালে আইপিএলে মোট 8 ম্যাচে 230 রান করেন। জ্যাক্সের স্ট্রাইক রেট 175। বিদেশি ওপেনারকে দলে রাখতে চাইবে আরসিবি, তাই জ্যাক্সকে নিলামে নাও ছাড়তে পারে কিন্তু তারা। ডানাতি ব্যাটার 41 বলে 100 রান করেছিলেন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। তার সেই ঝড়ো ইনিংস অবাক করে দিয়েছিল বিরাটকেও। বন্ধুরা, চতুর্থ প্লেয়ার হলো মোহাম্মদ সিরাজ। ভারতীয় দলের অন্যতম সেরা পেসার হলো মোহাম্মদ সিরাজ, তাকে ছেড়ে দিতে চাইবে না আরসিবি। সিরাজের অভিজ্ঞতা রয়েছে, দীর্ঘদিন আরসিবির হয়ে খেলেছেন তিনি। শেষ আইপিএলে 14 ম্যাচে 15টি উইকেট নিয়েছে সিরাজ, তাকে আরসিবি ছাড়বে না বলেই মনে করা হচ্ছে। বন্ধুরা, পঞ্চম প্লেয়ার হলো আরও একজন পেসার, যার নাম হলো ইয়াস দয়াল। রিঙ্কু সিংয়ের হাতে 5 ছক্কা খাওয়ার বোলার এখন অনেক উন্নতি করেছে, ভারতের টেস্ট দলেও ঢুকে পড়েছেন। যদিও অভিষেক হয়নি, সেই পেসারকে রাখার কথা ভাবতে পারে আরসিবি। নতুন বলে সিরাজের সঙ্গে জুটি বাঁধতে পারেন এই বাঁহাতি পেসার। তো বন্ধুরা, আপনার মতে আরসিবি কোন 5 জন প্লেয়ারকে ধরে রাখতে পারি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিও শেষে ভিডিওতে অবশ্যই একটি কিন্তু লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বেশি করে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।